মহিষ পালন করা কৃষক একজন পরিশ্রমী মানুষ, যিনি তার জীবিকার জন্য মহিষ পালন করে থাকেন। মহিষ পালন কৃষকের জন্য একটি লাভজনক পেশা হতে পারে, বিশেষ করে যদি সঠিকভাবে পরিচর্যা করা হয়। ঠিক তেমনি একজন কঠোর পরিশ্রমী মহিষ পালকের জীবন কাহিনী আজকে আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। মোহাম্মদ ফজলুর রহমান খান, আমার বাড়ি পাঁচঠাকুরি। একটা মহিষ পালি আমি, এটা 9 মাস বয়স। প্রধান খাদ্য তো এই যে প্রধান খাদ্য তো দিছি। পরিশ্রম খালি এটা পরিশ্রম কম, পরিশ্রম হলো যে আপনার একটা সময় একে পানিতে নামানি নেই, নিচের পক্ষে 2 ঘন্টা রাখা লাগে। পানি হলো মহিষের প্রধান জিনিস। এই তো সামনে 2 বছর পালম, সামনে রোজা আমি বেশ মেলাম। এর আগে একটু পালছিলাম, এটা 1,85,000 টাকা বেচছিলাম। গরুর থেকে সমান সমানই হয়, তা গরুর পরিশ্রম বেশি, গরুর অসুখ বেশি। এই আজকে খায় না, কালে গার ফুলে গেছে, আজকে হুইচে ওঠে না, সোনা ঠেকছে, ডাক্তারের পাশে ধরে না। হ্যাঁ, মহিষ মহিষী আল্লাহ মানে ডাক্তারের কাছে ধরে না কেনা। আর রোগ বালাই একটু ঠান্ডা, তাছাড়া কোনো রোগ না। চর এলাকায় চাষ করে বেশি। গরু গোস্ত তো বেশি, গরু গোস্ত 600 টাকা বাজারে চলছে, আর মহিষের গোস্ত 800 টাকা। যারা মহিষের গোস্ত খান নাই, তারা মহিষের গোস্ত খায়, একবার টেস্ট করে দেখো। গরুর মহিষের থেকেও ভালো। ওই ডায়াবেটিস এরা সবাই মহিষের গোস্ত খায়, গরু গোস্ত খায় না। যাদের হাড় দুর্বারি আছে তারা ওই মহিষের গোস্ত খায়। ছোটবেলা বাড়ি নাই, ওই আমাদের বাড়ির পাশে ওই কুশালে কলা ছিল, তারপর মহিষা ছিল, ওই আউস করে নিয়ে নেয়, নদীতে নিয়ে নামাছি, সরেও ঘুরে গেছি। এটাও সাঁতার দেয়, ওই যে ওটা না ওরম সাঁতার দেয় মানে দম দিলে, আরে দম দিলে 4 মিনিটের মধ্যে কোনো খবরই থাকে না। কিন্তু আমার বাবু কপাল মন্দ, মেয়ে দিয়ে যাইতো। আমি মহিষ টুস পেলে আল্লাহ মানে মেয়ে না বিয়ে দিতেছি। এই যে একটা বেচছি, বেঁচে এটা একটা মেয়ে বিয়ে দিছি। আর একটা বেচছিলাম, আর একটা মেয়ে বিয়ে দিছি। তার আগে গরু পালছিলাম, গরু বলে বিয়ে দিছি। আর একখান মেয়ে তোমার আছে, আল্লাহ মানে পেশা যেটা আছে। হ্যাঁ, আমার কাছে সম্পদ এই তো আল্লাহ মানে 70 করতেছে, 170 করতেছে। আমি বেসমু না, আমি হৃদয় বেসমু। আমি ওরম ইচ্ছা থাকলে তো আমরা পারি না, আমার চালান নাই কে, একটা করে চালাই। চালান থাকলে বেড়ে তো 30,000 টাকা নৌকা বান্ধা আবে তো 4 পেশা তুলি বেড়ে সকালে এনে নাই তুলে নিয়ে যাবো, চরে যা ছেড়ে দেবো, আসর করে আজান দিব, নাই তুলে নেবার চলে আসবো। আমি দৈনিক 1 কেজি ভুসি দেই, 1 পো অনেক খোল দেই, 2 কেজি গুঁড়া দেই, আর 1 পা চালের ভাত দিই। ওর নাম আছে হামিদা। ওই হামিদা যে আমি যেখানে কিনছি তাকে জিজ্ঞেস করছিলাম, কাজের নাম হামিদা রাখতে। হামিদা কলিয়ারি মানে 10টার মধ্যে থাকলে পারে ও চলে আসবো। নাম ধরে ডাকবো, ওই যে বাতানে ওরা পালে ওই নাম ধরে ডাক দেয়। ওই যখন গুঁড়া বানিয়ে দিব তখন ওই যে নাম ধরে ডাক দেয়, হেঁটে এসে খায়। আর বন্ধুটো আসবো না, ওই জানে যে আমাকে ডাক দিব তখন যাবো। মহিষের দুধ দেওয়া করে মেলে দেয়। ওই যে বাবুর মহিষ আছে 90টা, আর একখান না ফ্রি দুধের নিকা, ওই যে আপনার বগুড়া মিলে দেয়। ভবিষ্যৎ পরে গেলে আমার যে বন্ধু পয়সা থাকে বন্ধু আল্লাহ মানে মহিষ আমি পেলেই যাব। তো বন্ধুরা, মহিষ পালনও যে হতে পারে একটি লাভজনক পেশা। আরও নতুন নতুন গল্পের খোঁজে আমরা ছুটে চললাম।